কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে ক্লাস সংকট। কারণ 1 বছর আগে 10 কোটি টাকা ব্যয়ে একটি প্রশাসনিক ভবন তৈরি হয়, কিন্তু সেই প্রশাসনিক ভবন পড়ে আছে, যার ফলে ক্লাস সংকট তৈরি হয়েছে। কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে। কথা বলবো শুভঙ্কর, কেন 1 বছর আগে এত সুন্দর একটা প্রশাসনিক ভবন তৈরি হয়ে পড়ে আছে, কেন, কি বলছে কর্তৃপক্ষ? তোমাকে জানিয়ে রাখি যে কোচবিহার জেলার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক বিল্ডিং এর শুরু থেকেই প্রশাসনিক ভবন ছিল, ফলে ক্লাসরুমের একটা সংকট ছিল, যে কারণে নতুন করে 10 কোটি টাকা খরচ করে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর প্রশাসনিক ভবন তৈরি করে 1 বছর আগে কাজ শেষ হয়। কিন্তু পরবর্তীতে রাজ্যপাল নিযুক্ত যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিল, তার সঙ্গে সে সময় তিনি থাকাকাল একটা জটিলতা তৈরি হয়, যেটা হস্তান্তর করা যায়নি সেই প্রশাসনিক ভবন। পরবর্তীতে সেই প্রশাসনিক ভবনটি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। তবে এই জটিলতা দীর্ঘদিন ধরে ছিল। সম্প্রতি পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেজিস্ট্রার জানিয়েছেন যে সমস্যা চলছে সেই সমস্যা কাটিয়ে ওঠা রাস্তা তৈরি হয়েছে। খুব শীঘ্রই যাতে দ্রুত প্রশাসনিক ভবন চালু করা যায় সে বিষয়ে আমরা দেখছি। বেশ, একটা নতুন বিল্ডিং তৈরি হয়েছিল অনেক দিন আগেই, কিন্তু সেটা এখনও চালু করা হয়নি। ম্যাথ ডিপার্টমেন্ট, কমার্স, লাইব্রেরি সায়েন্সের অনেক কিন্তু ক্লাস করানোর জন্য পর্যাপ্ত রুম নেই। এছাড়াও যারা স্কলাররা রয়েছে, যারা পিএইচডি করছে, তাদেরও কিন্তু যে ক্লাস করাবে সেরকমও কিন্তু ক্লাসরুম নেই। তাই যে ভবনটা তৈরি করা হয়েছে সেটা যেন খুব দ্রুত চালু করা হয়, এতে ছাত্রছাত্রীরা ক্লাস ঠিকমতো করতে পারবে, তাদের যে রুম যে দরকার, যে পরিকাঠামো দরকার রুমের, সেটার একটু সমাধান হবে। সব ছাত্র যখন ক্লাসে আসে তখন আমাদের বসার জায়গা হয় না, এবং এখন যে আমরা পরীক্ষা দিচ্ছি আমাদের ছাত্রদেরও কিন্তু অন্যান্য রুমে বসে পরীক্ষা দিতে হচ্ছে। তাহলে এত বড় একটা প্রশাসনিক ভবন সেটা চালু করে যদি ক্লাসরুমের সমস্যাটা সমাধান করা যায় তাহলে তো ভালোই হয়। ছাত্র সংগঠন এআইডিএসের পক্ষ থেকে আমরা ডেপুটেশন অনেকবার দিয়েছি ইউনিভার্সিটির কর্তৃপক্ষকে যে এই ভবনটি চালু করার জন্য। এটাই বলবো যে তাড়াতাড়ি যাতে সেই ভবনটা চালু করা হয়, তাহলে ছাত্রছাত্রীদের সুবিধা হবে। আমার কাছে যতটুকু খবর, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এরও টেন্ডার করে ভেন্ডারকে ওয়ার্ক অর্ডারও দিয়েছে, কিন্তু ভেন্ডার কাজ করা শুরু করেনি। যে কোনোদিন কাজ করা শুরু করবে যদি আমরা শুধু ইয়েস বলি। যেহেতু এখন ভাইস চ্যান্সেলর নট ইন পজিশন, আমি তো এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। সেই জায়গাটাতে আমি সমস্ত যারা হেড অফ দি ডিপার্টমেন্ট আছেন, অফিসাররা, সিনিয়র প্রফেসররা, তাদের সবার সঙ্গে বসবো। যে কাজগুলো না করলেই নয় সেগুলাকে কিভাবে করা যায় সে সম্পর্কে আমরা সবাই মিলে কালেকটিভলি চিন্তা ভাবনা করে আমরা কালেকটিভলি টিম ওয়ার্ক করে আমরা এগোনোর চেষ্টা করব। আর রেজিস্ট্রারের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। ওটা একটা সমস্যা ছিল, ভিসির পছন্দ হচ্ছিল না, যিনি ভিসি ছিলেন এতদিন তার পছন্দ হচ্ছিল না, বা তিনি মনে করছিলেন যে তাকে ঠিকভাবে গুরুত্ব দেওয়া হয়নি ওই ব্যাপারে। সেই জন্য ওটাকে নেবার ক্ষেত্রে আর কি ওদের তো আমরা হ্যান্ড ওভার করবো, সেটা ক্ষেত্রে উনি খানিকটা গাফিলতি দেখিয়েছিলেন এবং উনি ব্যবহারও করতেন না। উনি চলে গেছেন। আমি রেজিস্ট্রারের সাথে কথা বলে যাতে ওটাকে ইমিডিয়েট ওরা নেয়, নিয়ে ব্যবহার করে সেটা দেখছি।